মেসেঞ্জারের গোপন সেটিংস। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, মেসেঞ্জার ইউজ করি না, এরকম লুক পাওয়াই যাবে না। আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের খুবই সিক্রেট কয়েকটা গোপন সেটিংস দেখাবো, যেগুলো ব্যবহার করে আপনি অনেক হেল্প পেতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আমরা চলে যাব মূল পর্বে। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন, যাতে করে একটি ভিডিও আপনার মিস না হয়ে যায়। এই জন্য অ্যাট ফার্স্ট আমরা আমাদের মেসেঞ্জারটা ওপেন করব। আমি মেসেঞ্জারটা ওপেন করলাম। মেসেঞ্জারটা ওপেন করার পর আপনারা জাস্ট মেসেঞ্জারের যে প্রোফাইল আছে, প্রোফাইলে চলে যাবেন। মেসেঞ্জারের প্রোফাইলে আমি চলে গেলাম। এখানে আসার পর নর্মাল যে সিস্টেমটা, সেটা আমি প্রথমে দেখাচ্ছি। সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড। আমরা অনেকেই রাতের বেলায় মেসেঞ্জারটা ব্যবহার করি, তখন কিন্তু ওই আপনার হোয়াইট মোডটা থাকলে আমাদের কিন্তু অনেক প্রবলেম করে চোখেতে। আর যদি আমরা এটা ডার্ক মোড করে দেই, তাহলে কিন্তু আমাদের চোখে অতটা লাগবে না। আমাদের খুব স্মুথলি আমরা মেসেঞ্জারের চ্যাটিং করতে পারবো, এবং খুবই ভালো একটা ফিচার। আপনার ইচ্ছা করলে ডার্ক মোডটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামি, তাহলে বন্ধুরা এখানে ডাটা সেভার নামে একটি অপশন পাবো। আমরা অনেক সময় মেসেঞ্জারে যেসব ফাইল আমাদের বন্ধুবান্ধব আমাদেরকে অনেক সময় ভিডিও আপলোড দেয়, অনেক সময় আমাদেরকে বিভিন্ন পিকচার সেন্ড করে, সেগুলো কিন্তু অনেক পরিমাণ আপনার ডাটা ইউজ করে নেয়। আর আপনি যদি এই ডাটা সেভার এটা যদি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার ডাটাটা কম ইউজ হবে, অর্থাৎ ডাটাটা সেভ হবে। অ্যাকচুয়ালি যারা ডাটা ব্যবহার করে আপনার মেসেঞ্জার চালায়, যারা ডাটা ব্যবহার করে ওয়াইফাইয়ের আওতার বাইরে থাকে, ডাটা ব্যবহার করে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। অর্থাৎ যারা সিমের ডাটা কিনে ব্যবহার করেন, তারা এটা অবশ্যই অন রাখবেন। অন রাখলে আপনার অনেক ডাটা সেভ হবে। আশা করি এটা আপনাদের এই ডাটা সেভারটা ভালো লাগছে। এখন যেটা আমরা তৃতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, এখানে স্টোরি। আমরা স্টোরিতে কিন্তু অনেক ফাইল, অনেক ফটো আমরা আপলোড করে থাকি। এটা কিন্তু আমাদের বন্ধুবান্ধব সবার কাছে যায়। আমরা জাস্ট এই যে স্টোরিতে চলে গেলাম। স্টোরিতে চলে যাওয়ার পর এখানে সাধারণত ফ্রেন্ডস অনলি থাকে, ফ্রেন্ডস অনলি। অর্থাৎ আপনার যে স্টোরিতে যেটাই আপনি পোস্ট করবেন, সেটা কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই দেখতে পারবে। এখন এটা কিন্তু আপনারা কাস্টম করতে পারেন। অর্থাৎ আপনি একটা স্টোরি আপলোড করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন সেটা আপনার 4জন বা 5জন ফ্রেন্ড দেখবে, আর কেউ দেখতে পারবে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, আপনি জাস্ট এই কাস্টমে ক্লিক করে দিবেন। কাস্টমে ক্লিক করলে আপনাদের ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে, এখানে আপনারা দেখতে পারবেন। এখন যদি আপনি এখান থেকে 1জন, 2জন বা 5জন, যে কয়জনকে আপনারা এখান থেকে দেন, জাস্ট আপনারা এখান থেকে 2জন 5জনকে, যাদেরকে আপনি আপনার স্টোরিটা যাদের কাছে শুধু পৌঁছাবে, যাদেরকে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে যদি আপনি অ্যাপ্লাই দেন, তাহলে আপনি যে কয়জনকে এই টিকমার্কটি করে দিয়েছেন, আপনি যে স্টোরিটা দিবেন, শুধুমাত্র তাদের কাছেই এই স্টোরিটা পৌঁছাবে, আর কেউ সেটা দেখতে পারবে না। অনেক সময় আমরা মজা করার জন্য একটা স্টোরি দেই, কিন্তু সেটা কিন্তু আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই দেখতে পারে। তারা কিন্তু অনেকভাবেই জিনিসটা নেয়। এই জন্য আপনি যদি এক্সেপশনাল কিছু দিতে চান স্টোরিতে, এবং সেটা চাচ্ছেন যে আপনার পার্সোনাল ফ্রেন্ডদের দিবেন, আর কেউ জানে সেটা না দেখে, তাহলে আপনারা এইভাবে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলেই, আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দিলেই ওই কয়েকজন ব্যক্তি আপনার এই স্টোরিটা দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আশা করি এই সেটিংসটাও আপনাদের অনেক ভালো লেগেছে। এখন আরেকটি সেটিংস আপনাদেরকে বলবো। আপনারা যদি আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, চ্যাট হ্যান্ডস। বন্ধুরা, একটু নিচের দিকে আসলে আমরা আরেকটা অপশন পেলাম, সেটা হচ্ছে চ্যাট হ্যান্ডস। এটার কি কাজ? এটা আমরা যখন ব্যবহার করি, আমরা কিন্তু অনেক গ্রুপের সাথে অ্যাড থাকি, বা অনেকে আমাদের বিভিন্ন গ্রুপে অ্যাড দিয়ে দেয়। অ্যাড দেওয়ার পরে এত পরিমাণ মেসেজ আসে যে আমরা দরকারের সময় অনেকটাই অনেকটাই ব্যস্ততার সময় আমরা এই মেসেজগুলো ফেস করতে হয়। আপনি যদি চান আপনার এই মেসেজগুলো আর ফেস করবেন না, তাহলে আপনারা অবশ্যই এটাকে অন করে দিবেন। এটাকে অন করে দিলে আপনার যে অতিরিক্ত যে মেসেজগুলো আসবে, যেগুলো আপনাকে ডিস্টার্ব করছে, সেগুলো আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। জাস্ট এটাকে আপনারা অন করে দিবেন। আশা করি এই সেটিংসটাও আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে বন্ধুরা আপনাদেরকে এটুকুই বলার ছিল। যারা মেসেঞ্জার সম্পর্কে এই সেটিংসগুলো যদি করে নেন, তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু হেল্প হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা একটু কষ্ট করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।